প্রদর্শক হিসেবে আপনারা যারা সিনিয়র সাংবাদিকবৃন্দ আছেন এবং বর্তমানে যারা জুনিয়র সাংবাদিকবৃন্দ তাকে সহযোগিতা করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখানে সিনিয়র সাংবাদিকবৃন্দদের অনুরোধ করব এখানে অনেক নতুন যারা সাংবাদিকতায় আসছেন পেশা হিসেবে নিচ্ছেন বা সেবা হিসেবে সাংবাদিকতাকে নিচ্ছেন তাদেরকে আপনারা সিনিয়র হিসেবে আপনাদের যে সাংবাদিকতার নৈতিকতা এই বিষয়গুলো আপনারা তাদেরকে জানাবেন এবং যাতে আপনাদের এই হালটা তারা ধরে রাখতে পারে। ভৈরবের যে একটা বড় সাংবাদিক পরিবার আছে এই পরিবারটা যাতে সুন্দরভাবে ভৈরবকে উপস্থাপন করতে পারে, ভৈরবের উন্নয়নে বা যে সমস্যাগুলো সমাজকে তুলে ধরার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আপনারা কাজ করবেন। সাংবাদিকরা কিন্তু সমাজের একটা দর্পণ, যে কথাটা আমরা আসলে আমাদের ছোটবেলা থেকেই শুনে আসছি, যখন থেকে বুঝছি তখন থেকে আমরা এটা অনুধাবন করছি যে সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। এখন দর্পণের সামনের দিকটা কিন্তু খুব চকচকে, সেই চকচকে জিনিসের মধ্যে সমাজের চিত্রটা ফুটে ওঠে, কিন্তু দর্পণের পিছনের দিকটা কিরকম থাকে, পিছনের দিকটা তো সেরকম চকচকে থাকে না। সেই কথাটা ইতিমধ্যে উঠে আসছে যে সাংবাদিকরা যখন কোনো সংবাদ প্রচার করেন তখন কিন্তু তারা আসলে প্রশাসন বলেন, সরকার বলেন বা যার বিষয়ে নেগেটিভ কথা যায় তার একটা শত্রু হয়ে যায় এবং সেই দর্পণের ওই কালো দিকটা কিন্তু সেটাই যে তা আসলে সেই চকচকেটা আর ওই জায়গায় থাকে না, সবাই তখন তাদেরকে সেইভাবে দেখে। তো আমি আশা করব যে আপনারা আপনাদের এই যে সমাজের যে অবস্থান সেইটা মেনে নিয়ে সাংবাদিকতা পেশায় আসছেন, যে আপনারা শত্রু হয়ে যাবেন কারো মানে বন্ধু হিসেবে আসলে সাংবাদিক হওয়ার কথা না, এটা আসলে করবে না, কিন্তু সংবাদগুলো বস্তুনিষ্ঠ হতে হবে। এখন অযাচিত শত্রু তৈরি করা সেটাও কিন্তু সাংবাদিকতার, আমি আসলে সাংবাদিকতার বিষয়ে পড়াশোনা করি নাই, কিন্তু আমি আমার যে নিজস্ব চিন্তা থেকে বলতে পারি যে অযাচিত কোনো সংবাদ পরিবেশন করাও নিশ্চয়ই সাংবাদিকতার। আপনারা এখানে যারা সিনিয়র সাংবাদিকবৃন্দ আছেন আপনারা বলবেন যে এটা সাংবাদিকতার মধ্যে মনে হয় পড়ে না, যে সাংবাদিকতার যে ইথিক্স আছে, কোড আছে, সেটার মধ্যে এই ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা করবে, যেটা আমাদের সমাজের উন্নয়নে সঠিক যে সংবাদটা সেটা যার বিষয়েই হোক না কেন সেটা যখন আমরা তুলে ধরবো, প্রকৃতভাবে খোঁজ খবর নেওয়ার মাধ্যমে তুলে ধরবো, তখন সেটা হবে একটি সঠিক সুন্দর সংবাদ। পাশাপাশি করে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে সরাসরি আমাদের কাছে আসবেন। আমি বিশ্বাস করি যে আপনারা যখন আমার কাছে এসেছেন কোনো বিষয়ে তথ্য আমি দেই না এমন কোনো ঘটনা ঘটে নাই। আমি হয়তো বা ভিডিওতে কথা বলতে চাই না, কিন্তু কোনো বিষয়ে জানতে চাইলে আমরা কি করতে চাই বা কি করছি, কিভাবে করব, সেই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরি। হয়তো বা আমাদের কর্তৃপক্ষের কিছু নির্দেশনা এখন রয়েছে, সেই কারণে আমরা সেভাবে সব কিছু বলতে পারি না, উইদাউট কর্তৃপক্ষের পারমিশন ছাড়া আমরা বলতে পারি না। কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে আপনারা যখন আসছেন আমি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করি নাই এমন ঘটনা আর মনে হয় আপনারা এটা যারা আমার কাছে এসেছেন বলতে পারবেন না। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। বৈশাখী টেলিভিশনের আজকে 20 বছর পূর্তি। বৈশাখী টেলিভিশনকে আমরা ভৈরবের পক্ষ থেকে, ভৈরবের যে সাংবাদিকবৃন্দ সবার পক্ষ থেকে, উপজেলা প্রশাসন সহ আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাংবাদিকতার মাধ্যমে বৈশাখী টেলিভিশন সহ এখানে আপনারা যারা আছেন তারা আমাদের যে ভৈরবের যে সমস্যাগুলো, বিশেষত আমরা বারবারই একটা বিষয় বলি, মাদক, ছিনতাই, এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন, একাগ্রচিত্তে কাজ করবেন, যেটা একদম মনে হয় যে ঐতিহ্য হয়ে গেছে ভৈরবের মাদকের বিষয়টা, সেটা সারা বাংলাদেশে এইভাবে পরিচিত। এই পরিচিতি থেকে বেরোয় আসতে পারবে আপনাদের সহযোগিতায়, সেটা আমি আশা রাখছি।